তোমাদেরকে আমি জন ক্লেয়ারের অটম পোয়েমটি পড়াবো। পোয়েমে যাবার আগে আমরা পোয়েট সম্বন্ধে একটু জেনে নেব। জন ক্লেয়ার 1793 to 1864 was an English poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of its disruption. জন ক্লেয়ার, যার জন্ম 1793 সালে, মৃত্যু 1864 সালে, তিনি ছিলেন একজন ইংরেজ কবি যিনি ইংল্যান্ডের গ্রামাঞ্চল বা পল্লী প্রকৃতি এবং এই গ্রামাঞ্চলের যে ভাঙন ধরছে সেই সম্বন্ধে উদযাপনমূলক উপস্থাপনা করেছিলেন এবং তিনি তাই জন্য বিখ্যাত ছিলেন। সাম অফ হিজ নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি আর ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস এক্সেট্রা। তার কতগুলি উল্লেখযোগ্য কবিতার সংকলন ছিল ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল এবং আদার পোয়েম ইত্যাদি। দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটম ইন দ্য কান্ট্রিসাইড। এই উল্লেখ্য কবিতাটি গ্রামাঞ্চলের শরৎকালের যে মৃদু সৌন্দর্য দেখা যায় তার একটি লেখচিত্র তুলে ধরেছে। As the season comes just before winter, it is characterized by falling leaves, bare branches and strong winds. যেহেতু এই ঋতুটি শীতকালের আগে আসে, তাই এই ঋতুটিকে চিহ্নিত করা হয়েছে পাতা ঝরার, অনাবৃত ডালপালার এবং তীব্র বাতাসের সাথে। কবি পরিচিতির মধ্যে কিছু ওয়ার্ড আছে যেই মানেগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো বা মন দিয়ে শুনে নিতে পারো। সেলিব্রেটারি মানে হলো উদযাপন, রিপ্রেজেন্টেশন মানে হলো উপস্থাপন। সেলিব্রেটারি মানে উদযাপন, রিপ্রেজেন্টেশনস মানে উপস্থাপন। কান্ট্রিসাইড মানে হলো গ্রামাঞ্চল বা পল্লী প্রকৃতি। ল্যামেন্টেশন মানে হলো বিলাপ করা বা দুঃখ প্রকাশ করা। ডিসরাপশন মানে হলো ভাঙন, মানে পল্লী প্রকৃতির যে ভাঙন দেখা যাচ্ছিল তাই জন্য কবি বিলাপ করছিলেন বা দুঃখ প্রকাশ করছিলেন। মেলো মানে মৃদু, অটম মানে তোমরা সবাই জানো শরৎকাল, কান্ট্রিসাইড মানে গ্রামাঞ্চল, ক্যারেক্টারাইজড মানে চিহ্নিত করা হয়েছে, ফলিং লিভস মানে পাতা ঝরে যাওয়া, বেয়ার ব্রাঞ্চেস মানে অনাবৃত ডালপালা, বেয়ার মানে অনাবৃত বা খালি ডালপালা, সব পাতা ঝরে গেছে, স্ট্রং উইন্ডস মানে তীব্র বায়ু। এবার আমরা পোয়েমটি পড়ে নেব। I love the fitful gust that shakes the casement all day. I love আমি ভালোবাসি, দ্য ফিটফুল সেই দমকা বা এলোমেলো, গাস্ট বাতাস, দ্যাট যেটা, সেক্স নাড়ায়, দ্য ক্যাসমেন্ট বড় জানলাগুলিকে, অল ডে সারা দিন ধরে। আমি সেই এলোমেলো বা দমকা বাতাসটিকে ভালোবাসি যেটা জানলাগুলিকে সারাদিন ধরে নাড়া দেয় বা নাড়ায়। অ্যান্ড ফ্রম দ্য mossy elm-tree takes the faded leaves away. অ্যান্ড এবং ফ্রম থেকে, দ্য mossy শ্যাওলাপূর্ণ, elm-tree এলম গাছ, টেক্স নিয়ে যায়, দ্য ফেডেড বিবর্ণ, লিভস
পাতাগুলিকে অ্যাওয়ে দূরে, এবং শ্যাওলাপূর্ণ এলম গাছ থেকে বিবর্ণ পাতাগুলিকে দূরে নিয়ে যায়। twirling them by the window pane with thousand others down the lane. twirling them সেইগুলিকে পাক খাওয়ায়। twirling মানে হলো পাক খাওয়ানো। by পাশে, the window pane জানলার শার্সির, with thousand others অন্য সব হাজার পাতাগুলির সাথে, ডাউন দ্য লেন গলিপথের উপরে। পাতাগুলিকে জানলার শার্সির পাশে পাক খাওয়ায় গলিপথে পড়ে থাকা হাজার পাতার উপর গিয়ে ফেলে। এখানে যে এলম ট্রির কথা বলা হয়েছে, এলম গাছ হলো ইউরোপের বহুবর্ষজীবী পর্ণমোচী বৃক্ষ। I love to see the shaking twig dance till the start of eve. I love আমি ভালোবাসি, to see দেখতে, the shaking twig পল্লবের কম্পন। টুইগ মানে পল্লব বা কচি পাতা, শেকিং মানে কম্পন বা নাড়ানো। ডান্স নাচে বা নৃত্য করে, টিল পর্যন্ত, দ্য শার্ট বন্ধ হওয়া বা নামা, অফ ইভ সন্ধ্যা। ইভিনিংটাকে ছোট করে এখানে ইভ বলা হয়েছে। আমি পল্লবের কম্পন দেখতে ভালোবাসি যেগুলি সন্ধে নামার আগে পর্যন্ত নৃত্য করে চলে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক হুজ চিপ উড মেক বিলিভ। দ্য স্প্যারো চড়ুই পাখিটি, অন দ্য উপরে, কটেজ রিক কুটিরের চালে, হুজ চিপ যার কিচির মিচির আওয়াজ, চির্প মানে হলো চড়ুই পাখির আওয়াজকে বলা হয়, অর্থাৎ কিচির মিচির আওয়াজ। উড মেক জাগায়, বিলিফ বিশ্বাস। কুটিরের চালে বসে থাকা চড়ুই পাখির কিচির মিচির আওয়াজ বিশ্বাস জাগায়। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই in summer's lap with flowers to lie. That spring বসন্ত was just now এখন, ফ্লাটিং বাই খুনসুটি করছে, in summer's lap গ্রীষ্মের কোলে শুয়ে, with flowers to lie ফুলেদের সঙ্গে। অর্থাৎ বসন্তকাল এখন, গ্রীষ্মের কোলে ফুলেদের সঙ্গে শুয়ে খুনসুটি করছে। ফ্লাটিং মানে খুনসুটি করা, ল্যাপ মানে কোল, সামার্স ল্যাপ মানে গ্রীষ্মের কোলে, স্প্রিং মানে বসন্ত। আমরা জানি অটমের আগে সামার আসে, সামারের আগে স্প্রিং আসে, অর্থাৎ প্রথমে স্প্রিং বা বসন্ত, তারপর সামার বা গ্রীষ্মকাল, তারপর আসে অটম বা শরৎকাল। অর্থাৎ এখন শরৎকাল চললেও, এখন অটম চললেও প্রকৃতি থেকে গ্রীষ্মের বা বসন্তের চিহ্ন পুরোপুরিভাবে মিলিয়ে যায়নি। ওই জন্য বলা হয়েছে বসন্ত এখনও গ্রীষ্মের কোলে ফুলেদের সঙ্গে শুয়ে খুনসুটি করছে। অর্থাৎ বসন্ত এখনো ফুলশয্যায় বা পুষ্পশয্যায় শুয়ে আছে। I love to see the cottage smoke curl upwards through the naked trees.
আই লাভ আমি ভালোবাসি, টু সি দেখতে, দ্য কটেজ কুটিরের, স্মোক ধোঁয়া, কাল কুণ্ডলিত হয়ে বা পাক খেয়ে, আপওয়ার্ডস উপরের দিকে, থ্রু মধ্য দিয়ে, দ্য নেকেড ট্রিস ন্যাড়া গাছের। আমি দেখতে ভালোবাসি, কুটিরের ধোঁয়া পাক খেয়ে কুণ্ডলিত হয়ে ন্যাড়া গাছের মধ্য দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। দ্য পিজিয়ন্স nestled round the court on dull November days like this. The pigeons পায়রারা, nestled আরাম করছে, রাউন্ড চারপাশে, দ্য কোট বাসার, অন ডাল নীরস নিষ্প্রভ, নভেম্বর ডেস নভেম্বরের দিনগুলি, লাইক দিস এই রকমই। নভেম্বরের এই রকম নীরস বা নিষ্প্রভ দিনগুলিতে পায়রারা তাদের বাসার চারপাশে আরাম করছে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং। দ্য কক মোরগটি, আপন উপরে, দ্য ডাং হিল গোবরের স্তূপের বা গোবর গাদার, ক্রোয়িং ডাকছে। ক্রোয়িং মানে মোরগের ডাককে বোঝানো হয়েছে। দ্য মিল হাওয়া কল, সেলস পাড়ি দিচ্ছে, অন উপরে, দ্য হিথ পোড়ো জমি মানে যে জমিটা এখন ব্যবহার হয়নি পড়ে আছে তাকে পোড়ো জমি বলা হয়। হিথ মানে পোড়ো জমি। এ গোয়িং চলছে, মোরগটি গোবরের স্তূপের উপর ডাকছে, হাওয়া কলটি পোড়ো জমির উপর দিয়ে চলছে বা ঘুরছে। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবেলি। দ্য ফেদার পালক, ফ্রম থেকে, দ্য র্যাভেন্স দাঁড় কাকের, ব্রেস্ট বুক, ফলস পড়ছে, অন উপরে, দ্য স্ট্যাবেল খোঁচা খোঁচা, লি তৃণভূমি। দাঁড় কাকের বুক থেকে পালক খোঁচা খোঁচা তৃণভূমির উপর পড়ছে। দ্য অ্যাক্রন্স নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। দ্য অ্যাক্রন্স ওক ফলগুলি, নিয়ার কাছে, দ্য ওল্ড বুড়ো, ক্রোস কাকের, নেস্ট বাসা। ফল পড়ছে, প্যাটারিং টুপটাপ করে, ডাউন নিচে, দ্য ট্রি গাছের। বুড়ো কাকের বাসার কাছ থেকে ওক ফলগুলি গাছের নিচে টুপটাপ করে পড়ছে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্রাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল। দ্য গ্রান্টিং ঘোঁত ঘোঁত করা, পিগস শূকর, দ্যাট যেগুলি, ওয়েট অপেক্ষা করছে, ফর অল ওইগুলির জন্য। ওইগুলির জন্য মানে ওই ওক ফলগুলিকে খাওয়ার জন্য। স্ক্রাম্বেল গুঁতোগুঁতি করছে, অ্যান্ড এবং হাড়ি হুড়োহুড়ি করছে, হোয়ার যেখানে, দে সেগুলি, সেগুলি বলতে এখানে ওক ফলগুলিকে বোঝানো হয়েছে, ফল পড়ছে। ঘোঁত ঘোঁত করা শূকরগুলি সেইগুলির জন্য অপেক্ষা করছে, তারা গুঁতোগুঁতি করছে, হুড়োহুড়ি করছে যেখানে সেগুলো পড়ছে।
এখানে স্টাবেল লি বলতে খোঁচা খোঁচা তৃণভূমির কথা বলা হয়েছে। স্টাবেল মানে খোঁচা খোঁচা তৃণভূমি, মানে কোনো জমি থেকে ফসলটা কেটে নেবার ফলে ফসলের তো মূল দেশটা মাটিতে পোঁতা থাকে, তার ফলে সেটা অনেকটা খোঁচা খোঁচা দেখতে লাগে। যেমন আমাদের দেশে বলতে পারো ধান কেটে নেবার পরে ধানের যে নাড়াগুলো পড়ে থাকে সেটা অনেকটা দাঁড়ির মতো খোঁচা খোঁচা লাগে। তো স্টাবেল মানে খোঁচা খোঁচা, লি মানে তৃণভূমি। এখানে সেই ধরনের জমিকে বোঝানো হয়েছে। জন ক্লেয়ারের অটম পোয়েমের মধ্যে আমরা শরৎকালের সাদামাটা সৌন্দর্যকে দেখতে পাই, কিন্তু কবির লেখনীর গুণে এই সাদামাটা সৌন্দর্যই আমাদেরকে মুগ্ধ করে। আজকের অটম পোয়েমটি এখানেই শেষ করলাম। এই পোয়েমের মধ্যে তোমাদের যদি কোনো ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, অন্য কোনো অসুবিধা হলেও জানিও, আমি যথাসম্ভব রিপ্লাই দেব। আমি নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে এমিলি জেন ব্রন্টির মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল পোয়েমটি আলোচনা করব।